হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে জেক্সপো থ্রু ভর্তি হয়ে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং যারা ভোকলেট থ্রু ভর্তি হয়ে এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো। তো তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ রিগার্ডিং এই মুহূর্তে তোমরা খুব টেনসড হয়ে আছো এবং তোমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে। তোমাদের যে নতুন ওয়েবসাইটটা সেটা এই মুহূর্তে ঠিকঠাক প্রপারলি ফাংশন করছে না, মানে প্রপারলি তোমাদের কাজ করছে না, সার্ভার ডাউন হচ্ছে, পেমেন্টে প্রবলেম হচ্ছে। তো এই মুহূর্তে তোমরা কি করবে? স্টেট কাউন্সিল থেকে আবার কি ডেট এক্সটেনশনের কোনো নোটিশ পাবলিশ হবে কিনা পুরোটাই এই ভিডিওতে আমি তুলে ধরবো। তাই ভিডিওটা অবশ্যই তোমরা কমপ্লিটলি ওয়াচ করবে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য এবং ফ্রি অফ কস্ট তোমাদের যে সাজেশন ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তাহলে সেখান থেকে তোমরা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। জাস্ট এইটুকু বলা। এবার প্রথমে একটা বিষয় আসি, মানে ওই যে তোমাদের ব্যাপারটা উত্তর দেওয়ার আগে, যে কিছুক্ষণ আগে যখন তোমাদের ফর্ম ফিল আপ রিগার্ডিং একটা ভিডিও যখন বানিয়েছিলাম, মানে যারা নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট, তো তাদের জন্য যে ভিডিওটা বানিয়েছিলাম আমি আসলে সকাল থেকেই ট্রাই করছি, বাট সকাল থেকেই ওয়েবসাইটটি ওপেন হচ্ছিল না। বাট আমি লাস্ট যখন ট্রাই করেছি, মানে তোমাদের যে ভিডিওটা আমি আপলোড করেছি, তো ওখানে হচ্ছে বেসিক্যালি তোমাদের ভিডিওটা করতে করতে দেখলাম ওপেন হলো। তো আমি ইনিশিয়ালি তো বোঝা তো মুশকিল যে ইনিশিয়ালি সেটা একটা ভিডিও শুরু করলাম, ভিডিও এবার শেষে গিয়ে পেমেন্ট হবে কি হবে না, তো সেটা তো পুরোপুরি মানে সার্ভার ডাউন হয়ে গেলে তো কিছু করার নেই। তো অনেকেই দেখলাম ওই ভিডিওটাতে কমেন্ট করেছো বা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, দাদা ওই ভিডিওটা তেও পেমেন্ট তো হয়নি, ঠিক আছে। তো তার জন্যই দেখবে আমি শেষে গিয়ে বলে দিয়েছি যে যেহেতু তোমাদের এই মুহূর্তে সার্ভারটা ডাউন আছে, যদি মানে সেই মুহূর্তে ভিডিওটা আপলোড করার কারণ এটাই ছিল যে মাঝখানে আমি পড়াতে বেরিয়ে গেছিলাম এবং তার মাঝখানে টাইমটাতে যদি তোমাদের ফর্ম ফিল আপ প্রপারলি চলতো বা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, মানে দেখা গেল পেমেন্ট নিচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে তার জন্যই ভিডিওটা বানানো ছিল এবং শেষে যেটুকু জায়গা তোমাদের আমি করে দেখাতে পারিনি সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে, ভার্বালি বলে দিয়েছিলাম যে এর প্রসেস মানে পেমেন্টের জন্য তোমাকে এই অপশনগুলো চুজ করতে হবে, লাস্টে তোমাকে প্রিন্ট করে নিতে হবে, এটা বলে দিয়েছিলাম। তাই একটা জিনিস বলবো, তোমরা যে যাই কমেন্ট করছো না কেন, তোমাদের ওপিনিয়ন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, বাট তোমরা আগে যে কোনো জিনিস আগে প্রপারলি একটু জাস্টিফাই করো, প্রপারলি জিনিসটা বোঝো, দেন কমেন্ট করো, আমার কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি যে এই মুহূর্তে তোমাদের মধ্যে যে টেনশনটা তৈরি হচ্ছে বা তোমাদের মধ্যে যে মানে কি বলবো যে একটা দুশ্চিন্তার মানে তৈরি হয়েছে সেটা আমি বুঝতে পারছি, বাট এটা তোমাদের হাতে নেই। তো স্টেট কাউন্সিলের যে নতুন ওয়েবসাইট, তো সেটা নতুন ওয়েবসাইট অনেক সময় ইনিশিয়ালি প্রপার ফাংশন করে না, ঠিক আছে, তো সার্ভার ডাউন কোনো কারণবশত হচ্ছে, তো এটা তোমাদের কোনো দোষ না, ঠিক আছে। তো স্টুডেন্টদের এই মুহূর্তে কাজ হচ্ছে আপকামিং সেমিস্টারের জন্য তোমাদের যে পড়াশোনা করছো সেই পড়াশোনার ফ্লোতে তোমরা এই মুহূর্তে থাকো, তোমাদের যেভাবে তোমরা পড়াশোনা প্রপারলি করছো সেটাই তোমরা মানে করো, কন্টিনিউ রাখো। তোমাদের এই যে ফর্ম ফিল আপ কখন হবে না হবে, এই গ্রুপে এত মেসেজ, এই ব্যাপারগুলোতে এত বেশি ইম্পর্টেন্স দিও না, ঠিক আছে। আর তোমাদের বলে রাখি, যদি দেখা গেল আজকেও তোমাদের ফর্ম ফিল আপের এই সমস্যাটা চলে বা পেমেন্টের এই সমস্যাটা চলে, তো মানে তোমাদের আমি বলবো তোমাদের সাফিসিয়েন্ট টাইম কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এরকম ব্যাপার না যে তোমাদেরকে দেখা গেল ওই একদিনের মধ্যে পুরোটা মানে পেমেন্ট বলো বা বাকি যে ইয়েগুলো, ঠিক আছে, ফুল প্রসেসটা তোমাদের কমপ্লিট করার কথা বলবে। তো যদি সেরকম স্টেট কাউন্সিলের কাছে বা কনসার্ন অথরিটির কাছে এই ব্যাপারটা যদি পৌঁছায়, আশা করি পৌঁছেও গেছে, এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে তারা ডেট এক্সটেনশনের আলাদাভাবে যারা নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট আছে তাদের জন্য ডেটটা হয়তো একদিন এক্সটেন্ড করে দিতে পারে বলে আমার মনে হয়। তার জন্য অফিসিয়াল নোটিশে হয়তো পাবলিশ হতে পারে। যদি তোমাদের দেখা গেল আজকেও বা আগামীকালও সকাল পর্যন্ত তোমাদের ওয়েবসাইট এই একই অবস্থায় থাকে, তখন তোমাদের ডেট অবশ্যই এক্সটেন্ড করতে পারে, তোমাদের চিন্তাভাবনার কোনো কারণ নেই। স্টেট কাউন্সিলের এটা রেসপন্সিবিলিটি যে স্টুডেন্টদেরকে প্রপার সার্ভিস প্রোভাইড করা, ঠিক আছে। তো তোমাদের এই মুহূর্তে কাজ যেটা অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের পড়াশোনা করার কাজ, তোমরা তোমাদের পড়াশোনাগুলো কাজে করো। যখন তোমাদের প্রপারলি যখন করতে মানে কি বলবো তোমাদের পেমেন্ট নেবে এবং প্রপারলি যখন ওয়েবসাইট কাজ করবে, তখন আমি যে কোনো একটা ক্যান্ডিডেটের মানে নিউ অ্যাডমিশন নিয়েছে এরকম কোনো ফার্স্ট সেমিস্টার বা ভোকলেট থ্রু অ্যাডমিশন নিয়েছে এমন কোনো থার্ড সেমিস্টারের ক্যান্ডিডেটের আমি একদম পুরো ডিটেলে ফর্ম ফিল আপের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, নোটিফিকেশন বেলটা অন করে রেখে দাও আর বিন্দাস পড়াশোনা করতে থাকো। সময় কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে, সময়গুলোকে নষ্ট করো না, এইটুকুই বলবো। থ্যাংক ইউ।